Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজ আমরা idioms এর পার্ট 7 এ চলে এসেছি। এর আগে মোস্ট ইম্পর্টেন্ট 150টা idioms কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। যারা তোমরা এখনো দেখোনি তারা কিন্তু ওগুলো অবশ্যই দেখে নিও। আগের ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে কোর্স আমরা একটু স্লো গতিতে এগিয়ে নিয়ে যাব, কিন্তু সেখানে আমি দেখলাম তোমাদের সবারই ডিমান্ড যে কোর্স যেন স্লো না হয়, যে গতিতে চলছিল সেই গতিতেই চলুক। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি কোর্সটাকে স্লো করব না, যেমন গতিতে বা যেভাবে আমাদের ক্লাস চলছিল সেইভাবেই ক্লাস চলবে। কিন্তু পরীক্ষাটা যেহেতু একটু পিছিয়ে গেছে, তাই তোমরা কি করবে, কোর্সটা হয়তো একটু লেট হবে, কারণ যেভাবে আমি প্ল্যান করেছিলাম তার থেকে আমি চাইছি আর একটু বেশি কিছু তোমাদের দিতে। হয়তো জুনের মধ্যে শেষ করলে একটু লিমিটেড থেকে যেত কিছুটা দেওয়াটা, তোমাদের যে ক্লাস হোক বা পিডিএফ হোক, মেটেরিয়াল হোক, সেটা আমি কি করেছি মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে জাস্ট আরেকটু বাড়িয়ে দিয়েছি, যাতে প্রত্যেকটা টপিক থেকে আরেকটু বেশি বেশি করিয়ে দেওয়া যায় এবং মোটামুটি করে তোমাদের একটা কোর্সটাকে খুব ভালোভাবে শেষ করা যায়। কারণ পরীক্ষা তোমরা সবাই জানো একটু পিছিয়ে গেছে। সেই অনুযায়ী তোমরা কি করবে, আগে যেগুলো আমি করিয়ে দিয়েছি সেগুলো কিন্তু প্রতিনিয়ত তোমরা রিভাইজ করতে থাকবে। কারণ রিভিশন এটা এমনই একটা জিনিস, যদি তুমি কোনো জিনিস রিভাইজ না করো কিছু দিনের ইন্টারভালে, তাহলে কিন্তু সেই জিনিসটা তুমি কেন আমিও সব ভুলে যাব। তাই ভালো মনে রাখতে চাইলে তোমাদের কিন্তু রেগুলার সেগুলোকে রিভাইজ করতেই হবে। ক্লিয়ার? তাহলে ইডিয়মস আমরা পার্ট 6 কমপ্লিট করেছি, আজকে আমাদের পার্ট 7। ইডিয়মস গুলো আমি তোমাদের খুব ভালোভাবে ব্যাখ্যা করে একদম সহজ করে দেওয়ার চেষ্টা করছি, কারণ ইডিয়মস একটু ক্রিটিক্যাল জিনিস, যদি আমরা বুঝতে না পারি আমরা তার মিনিংটাও ধরতে পারবো না। সেই জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা ইডিয়মসকে একটু ব্যাখ্যা করে তোমাদের সামনে তুলে দেওয়ার, যাতে তোমরা মোটামুটি ইডিয়মসটাকে মনে রাখতে পারো, পরীক্ষায় স্কোর করতে পারো। ক্লিয়ার? তাহলে আজকে আমরা যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে 151, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক এটা একটা ইডিয়মস, তার মানে কি টু অ্যাকসেপ্ট কনসিকোয়েন্সেস। কনসিকোয়েন্সেস মানে কি ফলাফল। তার মানে কি, ধরো এই যে আমি তোমাকে বলছি ভালো করে পড়াশোনা করো তবে তুমি চাকরিটা পাবে, সামনে ডব্লিউবিপি, কেপি, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা রয়েছে। যদি তুমি পরীক্ষায় পড়াশোনাটা ভালো করে না করো তাহলে কি হবে, তোমাকে ফেস দ্য মিউজিক করতে হবে, অর্থাৎ কি তোমাকে এর ফল ভোগ করতেই হবে। তাহলে ফেস দ্য মিউজিক মানে কি টু অ্যাকসেপ্ট কনসিকোয়েন্সেস, ফল তোমাকে ভোগ করতে হবে। ক্লিয়ার? নেক্সট, হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে কমপ্লিটলি। কমপ্লিটলি মানে কি পুরোপুরি ভাবে। যেমন অনেক সময় আমরা বলি না, ইউ আর মাই হার্ট অ্যান্ড সোল, মানে কি তুমি আমার সব। বা আবার এটাও হয়, আই লাভ ইউ হার্ট অ্যান্ড সোল, মানে কি আমি পুরোপুরি ভাবে তোমাকে ভালোবাসি। তাহলে হার্ট অ্যান্ড সোল মানে কি কমপ্লিটলি, পুরোপুরি ভাবে। ক্লিয়ার? নেক্সট, এ পিস অফ কেক মানে কি এ ভেরি ইজি টাস্ক। তাহলে এ ভেরি ইজি টাস্ক মানে কি একটা খুব সহজ কাজ। তাহলে তোমাদের কাছে যে কাজটাই মনে হবে খুব সহজ সেটাই কি এ পিস অফ কেক। কিন্তু ডাব্লিউবিপি বা কেপি পাওয়াটা অনেকের কাছে এ পিস অফ কেক, কিন্তু আবার অনেকের কাছে কি, আমরা আগে ইডিয়মস দেখেছিলাম হারকিউলিয়ান টাস্ক, অনেক কঠিন কাজ। তাহলে চাকরির পরীক্ষাটা কিছু জনের কাছে এ পিস অফ কেক, খুব সহজে তারা চাকরি পেয়ে যায়, আবার কারোর কাছে কি হারকিউলিয়ান টাস্ক, খুব কঠিন কাজ। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। নেক্সট, ড্রপ ইন দ্য বাকেট। তার মানে কি সামথিং স্মল অ্যান্ড আনইম্পর্টেন্ট, কোনো কিছু ছোট্ট জিনিস মানে যেটা একদম আনইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ নয়, স্পেশালি হোয়েন কম্পেয়ার্ড উইথ সামথিং এলস, যদি আমরা এইটার সাথে অন্য কারোর তুলনা করি। ধরো আমরা ডাব্লিউবিপির সাথে যদি তুলনা করি ডাব্লিউবিসিএস এর, তাহলে এর মধ্যে ড্রপ ইন দ্য বাকেট কোনটা? অবশ্যই ডাব্লিউবিপি, কারণ ডাব্লিউবিপিটা কি, এটা হচ্ছে একটা মাধ্যমিক পাশের পরীক্ষা। ডাব্লিউবিসিএস কি, এটা আমাদের অনার্স বা যে কোনো গ্র্যাজুয়েট করতে হবে, অনার্স না হলেও আমাদের গ্র্যাজুয়েট করলেও হবে, ডিগ্রি কোর্স। ক্লিয়ার? তাহলে ডাব্লিউবিসিএস এর সম্মান অনেক বেশি, কনস্টেবল খুব একটা
সম্মানীয় চাকরি WBCS এর তুলনায় নয়, সম্মানীয় চাকরি, কিন্তু যদি আমরা তুলনা করি তাহলে এর থেকে কম। তাহলে যেটা আমরা যদি একটার সাথে আর একটা তুলনা করি তাহলে সেই তুলনামূলকভাবে যদি ওই জিনিসটা তার থেকে অনেক কম গুরুত্বপূর্ণ হয় সেটাই হচ্ছে ড্রপ ইন দ্য বাকেট। ক্লিয়ার? নেক্সট, গো দ্য এক্সট্রা মাইল এর মানে কি গোয়িং অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড হোয়াট এভার ইজ রিকোয়ার্ড ফর দ্য টাস্ক অ্যাট হ্যান্ড। অর্থাৎ কি, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে বা যে দূরত্বটা তোমাকে কভার করতে বলা হয়েছে, তুমি কি করলে? তুমি তার থেকে অনেক দূরে চলে গেলে। ধরো তোমাকে যেতে বলা হয়েছিল 100 কিলোমিটার, তুমি চলে গেছো কত? 200 কিলোমিটার। তাহলে তুমি এক্সট্রা মাইল চলে গেছো, মানে যা প্রয়োজন তার থেকে বেশি তুমি করে ফেলেছো। এরপর আর একটা কি বলতে পারি আমরা, ধরো তুমি WBP কনস্টেবল বা KP কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি প্রস্তুতিটা কার নিচ্ছ? তুমি প্রস্তুতি নিচ্ছ WBCS এর। তাহলে কি দাঁড়ালো? তোমাকে বলা হয়েছিল মাধ্যমিক পাসের জন্য প্রস্তুতি নিতে, তুমি গ্র্যাজুয়েট লেভেলের প্রস্তুতি নিচ্ছ, তুমি এক্সট্রা মাইল কভার করে গেছো। ক্লিয়ার? এইভাবে মনে রাখতে হবে। এ গাট ফিলিং মানে হচ্ছে অ্যান ইনস্টিংক্ট অর ইনটুইশন, মানে কি মনের কোনো অনুভূতি। মানে আমরা অনেক সময় বলি না, জানিস আজকে আমার মন বলছে না এটা করতে বা মন বলছে না ওইটা করতে। অর্থাৎ আমাদের যখন মন কিছু বলে, মনের ভিতর থেকে কোনো একটা কথা বের হয়, যেমন মন বলছে আজকে যেন ওখানে না গেলেই ভালো হয়, কোনো বিপদ টিপদ হতে পারে এইরকম, বা আমার মন বলছে জানিস এইবার মনে হয় আমি চাকরিটা পেয়ে যাব। ওই যখন আমরা বলি আমাদের মন বলছে, তার মানে হচ্ছে এই গাট ফিলিং। ক্লিয়ার? আমাদের মন থেকে একটা দৃঢ় বিশ্বাস কথা বলছে। নেক্সট, অন ক্লাউড 9। অন ক্লাউড 9 এর মানে কি ভেরি হ্যাপি। এটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করতে লাগবে না, খুব খুশি। তুমি কখন ক্লাউড 9-এ থাকবে? যখন তুমি WBP বা KP-টাকে ক্র্যাক করে দেবে, যখন ওই কনস্টেবলের পোশাকটা তোমার গায়ে থাকবে, তখন তুমি অন ক্লাউড 9 থাকবে, তুমি খুব খুশি থাকবে। ক্লিয়ার? নেক্সট, মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং, অর্থাৎ ডুইং এ লট অ্যান্ড গেটিং নাথিং ইন রিটার্ন। অর্থাৎ তুমি করছো অনেক কিছু কিন্তু তার রিটার্নে তুমি তেমন কিছু পাচ্ছ না। অর্থাৎ দেখা যাচ্ছে তুমি দিনে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করছো, তবুও তুমি WBP বা KP 3-4 বারের অ্যাটেম্পটেও ক্র্যাক করতে পারছো না। কিন্তু কেউ একজন 2 থেকে 3 ঘন্টা পড়ে এই পরীক্ষাটা ক্র্যাক করে দিচ্ছে। তার মানে কি দাঁড়ালো? তুমি মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং, অর্থাৎ কি তুমি করছো অনেক কিছু, পড়ছো অনেক, কিন্তু তার ফলস্বরূপ কিছু পাচ্ছ না। ক্লিয়ার? নেক্সট, হারকিউলিয়ান টাস্ক এক্ষুনি আমরা আলোচনা করেছি। এ টাফ টাস্ক, একটা কঠিন কাজ। ক্লিয়ার? এক্ষুনি আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই এটাকে আর ব্যাখ্যা করতে লাগবে না। তাহলে কঠিন কাজ কি? WBCS ক্র্যাক করা। ক্লিয়ার? একটু আগে আমি ব্যাখ্যা করে বলছিলাম। নেক্সট, কভার আপ মানে কি হাইড অর কনসিল, অর্থাৎ কোনো কিছুকে লুকিয়ে রাখা বা গোপন করা, এরকম আমরা বলতে পারি। ধরো তোমার বাড়িতে কেউ গেছে, তুমি তার জুতোটাকে কভার আপ করে রেখেছো, তার মানে কি লুকিয়ে রেখেছো। আবার কোনো খবর তুমি কনসিল করে রাখতে পারো, গোপন করে রাখতে পারো, লুকিয়ে রাখতে পারো, এরকম ভাবেও আমরা মনে রাখতে পারি। ক্লিয়ার? নেক্সট, মেক আপ উইথ সামওয়ান, অর্থাৎ কি ক্লোজ অর ইগনোর দ্য ডিফারেন্সেস উইথ সামওয়ান, অর্থাৎ ঝামেলা মিটিয়ে নেওয়া। তোমার আর তোমার বন্ধুর মধ্যে ঝামেলা চলছিল, তুমি কি করলে? মেক আপ উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সাথে, এই সামওয়ানটা কোন একটা ব্যক্তিকে আমরা বলতে পারি, তুমি তোমার বন্ধুর সাথে সেই ঝামেলাটা মিটিয়ে নিলে, মেক আপ করে নিলে। ক্লিয়ার? নেক্সট, টু গেট অন দ্য নার্ভস। টু গেট অন দ্য নার্ভস মানে কি টু ইরিটেট। ইরিটেট মানে কি বিরক্ত করা। কাউকে তুমি খুব বিরক্ত করছো, ধরো তুমি পড়াশোনা করছো, কেউ এসে তোমার বইটাকে বন্ধ করে দিচ্ছে, বা তোমার বাড়িতে ছোট কেউ আছে সে লাইট অফ করে দিচ্ছে, তোমাকে এসে বিরক্ত করছে। তাহলে টু গেট অন দ্য নার্ভস মানে কি যে কোনো উপায়ে কারোকে ইরিটেট করা, বিরক্ত করা, সেটাকেই আমরা মনে রাখবো। ক্লিয়ার? নেক্সট, কিপ সামওয়ান ইন দ্য লুপ, তার মানে কি গিভ দেম অল দ্য ইনফরমেশন, অর্থাৎ কাউকে সমস্ত তথ্য দিয়ে দেওয়া। তাহলে কিপ সামওয়ান ইন দ্য লুপ মানে কি গিভ দেম অল দ্য ইনফরমেশন, তোমার কাছে যা তথ্য ছিল তুমি তাকে সব দিয়ে দিলে।
ধরো এমন হতে পারে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এখানে একজন মেজর, সে কিন্তু সমস্ত লাইন অফ কন্ট্রোল সম্পর্কে তার অনেক জ্ঞান। সে কি করলো, যে ওই এখানে দায়িত্ব আছে তাকে গিয়ে সমস্ত ইনফরমেশনটা দিয়ে দিল যে এইভাবে আমাদের যুদ্ধটা করতে হবে। ক্লিয়ার? নেক্সট, অফ দ্য ওল্ড স্কুল মানে কি ওল্ড ফ্যাশন থট, অর্থাৎ কি চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা কেমন, ওল্ড ফ্যাশন মানে কি সেকেলে। অনেকে তোমরা এখন দেখবে ফোন কি হবে, আমাদের সময় ফোন ছিল না, অনেক ভালো ছিল, এটা একটা সেকেলে থট। কারণ তার কাছে ফোনটা কি মনে হয় যেন ফোনটা তার কাছে বিরক্তকর জিনিস, ফোনটা যেন না থাকলেই ভালো হতো। কিন্তু মডার্ন যুগে ফোন ছাড়া কি আমরা এক মিনিটও চলতে পারি? তাহলে এই সব যে চিন্তা ভাবনা যে ফোনটা না থাকলেই ভালো হতো, এটা কি ওল্ড ফ্যাশন, তার মানে কি অফ দ্য ওল্ড স্কুল। ক্লিয়ার? সেল লাইক হট কেকস, তার মানে কি সেল ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়া। তোমরা দেখবে যদি কোনো আইফোন লঞ্চ করে, সেটা কি খুব রকেটের গতিতে বিক্রি হয়ে যায়, সেল ভেরি ফাস্ট। বা তোমরা দেখবে ফ্লিপকার্ট বা অ্যামাজনে কোনো যদি কম দামে ফোন, তার ফিচার্স অনেক, সেটা যদি 10,000 টাকায় লঞ্চ করে, তোমরা দেখবে সেটা সোল্ড আউট হয়ে গেছে বা আউট অফ স্টক হয়ে গেছে। তার মানে কি সেল লাইক হট কেকস, খুব দ্রুত বিক্রি হয়ে যায়। নেক্সট, ক্লোজ টু ওয়ানস হার্ট, তার মানে কি ডিয়ার অ্যান্ড ইম্পর্টেন্ট টু ওয়ান সেলফ, অর্থাৎ কারোর কাছে কোনো একটা জিনিস যে খুব প্রিয়। অনেক সময় আমরা বলি না যে আমাদের ছেলেমেয়েরা ক্লোজ টু আওয়ার হার্ট, আমাদের হৃদয়ের খুব প্রিয়। বা অনেক সময় আমরা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যারা হয় তারা একে অপরকে বলে, এরকম ভাবে আমরা মনে রাখতে পারি কি। নেক্সট, গো বঙ্কার্স, তাহলে গো বঙ্কার্স এর মানে কি বিকাম ক্রেজি, অর্থাৎ কি খুব পাগলের মতো করা। ধরো তুমি এমন কিছু তোমার সাথে হয়েছে, সেটা খারাপ ঘটনা হতে পারে বা ভালো ঘটনা হতে পারে, তুমি একদম পাগল হয়ে গেছো, তুমি উন্মাদ টাইপের হয়ে গেছো, তুমি ক্ষিপ্ত হয়ে গেছো, এইরকম টাইপের। ক্লিয়ার? নেক্সট, টার্ন এ ডিফ আর মানে কি ইগনোর হোয়াট সামওয়ান সেজ, অর্থাৎ কেউ তোমার সামনে কিছু বলছে, তুমি একদম কানই দিচ্ছ না। এই যে আমি তোমার সামনে এই ক্লাসটা করছি, তোমরা হয়তো কি করেছো, ক্লাসটাকে প্রথম দিকে 2-5টা ভালো করে শুনলে, তারপরে ভাবলে ধুস ভাল লাগছে না, সাউন্ডটা অফ করে দিয়ে ভিডিও চলছে, আমি কথা বলছি কিন্তু তোমরা কিছু শুনছো না। অর্থাৎ কি করছো, হয়তো তোমাদের পড়াটা ভালো লাগছে না, তোমরা আমাকে ইগনোর করে দিচ্ছ, টার্ন এ ডিফ আর করে দিয়েছো, যে স্যার যা বলে বলুক, আমাদের অত কান দিয়ে লাভ নেই, আমি ভলিউমটাকে সাউন্ডটাকে অফ করে দিই, ও স্যারের মতো বকে যাক। ক্লিয়ার? নেক্সট, পুল সামওয়ান আপ, তার মানে কি ক্রিটিসাইজ সামওয়ান, অর্থাৎ কারোর সমালোচনা করা। তোমরা দেখবে টিভি খুললেই এই পলিটিক্যাল পার্টি তার সমালোচনা করছে, সে এর সমালোচনা করছে, বিভিন্ন নিউজ চ্যানেল খুললেই তোমরা দেখতে পাও। বা অনেক সময় আমরাও আমাদের বন্ধুদের পিছনে পিছনে সমালোচনা করি বা কাছের লোকেদের, যে যেমন ভাবে ইচ্ছা করতে পারে। ক্লিয়ার? নেক্সট, ওভার দ্য মুন মানে কি এক্সট্রিমলি হ্যাপি, অর্থাৎ ওই যে বললাম ডব্লিউবিপি বা কেপিতে ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম দেখার পর তোমরা ওভার দ্য মুন হয়ে যাবে, তোমরা চাকরিটা পেয়ে গেছো, তোমরা এক্সট্রিমলি খুশি হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, কপিক্যাট মানে কি ওয়ান হু ইমিটেটস অ্যানাদার ক্লোজলি, অর্থাৎ কেউ যখন কাউকে খুব কাছ থেকে নকল করে বা খুব গভীরভাবে নকল করে। যেমন তোমরা অনেক সময় দেখবে অনেক মানুষজন আছে যারা শাহরুখ খানের নকল করে, সালমান খানের নকল করে, অমিতাভ বচ্চনের নকল করে। অর্থাৎ কি কোনো একজনকে খুব ক্লোজলি নকল করা। বা অনেক সময় আমরা এটাও করতে পারি যে কারোর বন্ধুদের খাতা পরীক্ষা হলে হুবহু টুকে দিলাম, আমি কিছু পড়ে যাইনি, বন্ধুরা যা লিখেছে সে ভুল লিখুক ঠিক লিখুক, আমরা কপি ক্যাট করে দিয়েছি, হুবহু নকল করে দিয়েছি। ক্লিয়ার? এরকম ভাবেও মনে রাখতে পারি। নেক্সট, গো অফ মানে কি স্টপ ওয়ার্কিং, অর্থাৎ তুমি একটা কোনো কাজ করছিলে, সেই কাজটা করতে করতে তুমি গো অফ করে দিলে, অর্থাৎ কাজটাকে থামিয়ে দিলে। ক্লিয়ার? এইভাবে আমরা মনে রাখতে পারি। ব্রেক ইন মানে কি এন্ড এ রিলেশনশিপ, তোমাদের অনেকের জীবনে হয়ে থাকে ব্রেক ইন, অর্থাৎ কি তোমরা একে অপরকে খুব ভালোবাসতে, কোনো সময় দেখা গেল এ বলছে না আমার আর সম্পর্কে থাকতে ভালো লাগছে না, ও বলছে আমার বাবা আমার জন্য ভালো পাত্র দেখেছে, আমাকে বিয়ে করতে হবে, তার অনেক টাকা, তোমার তো কিছুই নেই, তুমি আগে চাকরি করো তারপর দেখা যাবে। এইভাবে আমরা মনে রাখতে পারি ব্রেক ইন। বি অল ইয়ার্স, তার মানে কি ইগার টু লিসেন, অর্থাৎ যে শুনতে খুব আগ্রহী। একটু আগে আমরা দেখেছিলাম যে আমরা শুনতে একদম আগ্রহী নয়, এখন আমরা কি দেখছি, ইগার টু লিসেন, অর্থাৎ কি এই যে আমি একটা ক্লাস করছি, কিছু জন আছে যারা ভলিউম
স্লো করে দিয়েছে, আমার কথা শুনছে না। তোমরা কি করছো? বি অল ইয়ার্স। তার মানে কি, তোমরা আমার কথাটা খুব মন দিয়ে শুনছো, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো ভালো করে শুনছো, যাতে তোমরা সেগুলোকে বুঝতে পারো। ক্লিয়ার? এইভাবে আমরা মনে রাখবো। নেক্সট, হাউ টাইম ফ্লাইজ। তার মানে কি, সময় উড়ে গেছে না। টাইম সিমস টু মুভ কুইকলি, অর্থাৎ কি, সময় খুব তাড়াতাড়ি চলে গেল। তোমরা অনেক সময় দেখবে যখন তোমাদের ভালো সময় থাকে তখন কি, তোমাদের যখন ধরো সাপোজ ধরে নাও তোমরা কোথাও বেড়াতে গেছো বরফের দেশে 3 দিন 4 দিন বা 5 দিনের জন্য, তোমরা দেখবে ওই টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তার মানে কি, হাউ টাইম ফ্লাইজ, টাইম সিমস টু মুভ কুইকলি, খুব তাড়াতাড়ি কেটে যায় সময়গুলো। অনেক সময় কি হয়, সময় কাটতে চায় না। সেগুলো কখন? যখন আমাদের জীবনে খুব সমস্যা আসে, দুঃখ আসে, কেউ ব্রেক ইন করে দেয় আমাদের সাথে, সম্পর্ক ত্যাগ করে দেয়, তখন কি সময় কাটতে চায় না। আর এখন কি, বরফের দেশে আমরা ঘুরতে গেছি 3-4 দিন, হু হু করে সময়টা কেটে গেল, কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। ক্লিয়ার? তাহলে আজ ছিল আমাদের ইডিয়মস এর পার্ট 7, আর মোটামুটি 2-3টে পার্ট করালে মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস কমপ্লিট করে দেবো আমি তোমাদের। যেটা আমি তোমাদের একটা রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্ট তোমরা খুব একটা রাখছো না, যে আমি বলেছি ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট, এইটুকুই চাওয়া তোমাদের কাছে, আর তেমন কিছু চাওয়া নেই। তারপরে যেমন আমি তোমাদের প্রিমিয়াম কোয়ালিটি ক্লাস প্রোভাইড করছি সেইভাবেই প্রোভাইড করব, যেটা তোমাদের কেউ প্রোভাইড করবে না। আগেও বলেছি, এখনো বলছি, কারণ তোমরা যাচাই করে দেখতে পারো, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এইরকম প্রিমিয়াম কোয়ালিটি ক্লাস তোমাদেরকে কেউ ফ্রিতে প্রোভাইড করছে কিনা। কোনো চ্যানেল কেউ করবে না। তাই তোমরা ভালো করে এই কোর্সটাকে দেখো, এই কন্টেন্টগুলোকে ভালো করে পড়ো, আশা করছি পরীক্ষা তোমরা ভালো দিতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।